আচ্ছা ধরো একটি খাঁচা রয়েছে এবং তার মধ্যে মাত্র কয়েক মাস বয়সী একটি দুধের শিশু রয়েছে। তোমার তার প্রতি খুব দয়া মায়া, কিন্তু ওই খাঁচার মধ্যে তার সাথে আরো কিছু হিংস্র প্রাণী রয়েছে যারা তাকে প্রতিনিয়ত বুলি করছে, হ্যারাসমেন্ট করছে, মারছে, ধরছে, রক্তাক্ত করছে। ঠিক এই অবস্থায় তোমার কি করণীয়? এই প্রশ্নটাই আমি সেই পাঞ্চিকুনের প্রিয় মানুষটাকে এই ব্লগে করেছি। মনটা খারাপ হয়ে গেল জুটা এসে, সত্যি কথা বলতে এই চিড়িয়াখানায় এসে। হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর গাইজ আজকে আমি কোথায় এসেছি গেস করো। মানে এখন ইন্টারনেটের হিরো এটাই বলা যেতে পারে, কেন ফেব্রুয়ারি মাসে সব থেকে হাইপ যে জিনিসটা, যে প্রাণীটা, সে হচ্ছে আমাদের এই পাঞ্চিকুন, জাপানের পাঞ্চিকুন। তো আমরা দুজনে মিলে আজকে কোথায় চলে এসেছি জানো তো? সেই জুতে যেখানে পাঞ্চিকুন রয়েছে দেখার জন্য চলে এসেছি। কারণ বাঁদর বলায়, সারু বলা একে জাপানি ভাষায়। তো এই পাঞ্চির জীবন আর আমার জীবনের সাথে অনেকটা মিল রয়েছে, সে ঘটনা আমাদের পরে বলছি। তার আগে একটা জিনিস দেখো, কি সুন্দর সাকুরা ফুটে আছে চারিদিকে। পার্কিং এর জায়গা, যারা যারা দেখতে এসছে তারা এখানে পার্ক করেছে। আর গাইজ আমি তোমরা বলবে যে চুলের কথাটা বলবে আমি জানি, বাট প্রবলেমটা হচ্ছে আমি আস্তে আস্তে কোথায় যেন হাওয়ায় আমার টুপিটা উড়ে গেল, আমি আর খুঁজে পাচ্ছি না। তো গাইজ দেখো কি সুন্দর, যাওয়ার পথে এই জুটার মধ্যে ফুল ফুটে আছে। এগুলোকে সাকুরা বলে, প্রি সাকুরা এগুলো, বুঝলে? জাপানের নিচ থেকে আস্তে আস্তে সাকুরা ফুটতে ফুটতে ওপরের দিকে আসে। তো এইদিকে ফুটেছে, কিছুদিন পরে আমাদের টোকিওতে ফুটবে। তো এই হচ্ছে গাইজ জুটার মধ্যেকার অংশ। কিন্তু গাইজ একটা জিনিস মানতেই হবে, জাপানকে পুরো সোশ্যাল মিডিয়া স্টার করে রাখা হয়েছে। বিশ্বাস করবে না, আমরা এখন এখানে যেটা এসেছি সেটা অনেক ভেতরে একটা গ্রামের মধ্যে। মানে এখানে কথা বলছিলাম ওই গার্ডের সাথে, আগে নাকি কোনো বিদেশিরা আসতোই না, আর এখন এখানে বিদেশিদের মানে ছয়লা ভর্তি। বিদেশ থেকে পর্যন্ত ফ্লাইট নিয়ে এখানে আসছে শুধুমাত্র এই বাঁদরটাকে দেখার জন্য, এই গ্রামের মধ্যে। এই জুটা এত ভেতরে। বাট ওই যে বললাম যে জাপান পুরো একদম সোশ্যাল মিডিয়ায় স্টার। সোশ্যাল মিডিয়ায় মানে এখন জাপান বলতেই মানে জাপানে কোনো নেগেটিভিটি নেই, শুধুমাত্র পজিটিভিটি। ওটা দেখার জন্য আমরাও চলে এসেছি। চলো তো গাইজ, এই দেখো অলরেডি শুরুতে লাইন পড়ে গেছে। আর আগে গেল সপ্তাহে প্রচুর ভিড় হয়েছিল, তাই জন্য এই অবধি লাইন করে দিয়েছে। কন্নিচিওয়া, হাই, ক্যাশে। তো গাইজ লাইনে চলে এসেছি। আর এই হচ্ছে জুয়ে ঢোকার, মানে আমাদের চিড়িয়াখানাটায় ঢোকার এই লাইন। দেখো একবার দেখাই। আর গাইজ আস্তে আস্তে কত যে ইন্ডিয়ানের সাথে দেখা হয়েছে বলার বাইরে। অলরেডি দেখো, আমি বললাম না যেখানেই যাবো সেখানে হচ্ছে আমাদের দেশের লোকজন। এই দেখো, এ দেখো। তো আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি জাপানের কোনায় কোনায় যেখানেই যাবো সেখানেই আমাদের দেশের লোক খুঁজে পাবোই পাবো, এটা হচ্ছে মেন কথা। তো এখানেও খুঁজে পেয়ে গেছি, এটার কোনো দ্বিতীয় কিছু নেই। বাট এটা ভালো লাগে, আর এর জন্য আমাদের এখানে সব কিছু এখন অনেক পাওয়া যায়। মানে দেশের যে কোনো কিছু, ধরো খাবার দাবার থেকে শুরু করে জিনিসপত্র যা চাই পেয়ে যাই, শুধুমাত্র এত লোকজন রয়েছে বলে। ভালো লাগবে। যাই হোক, চলো লাইনে দাঁড়াই এখন। তো গাইজ এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আগে মানে লোক পর্যন্ত আসতো না, সেখানে এখন দেখো কত লোক। তো গাইজ মোটামুটি মনে হচ্ছে যা দেখে তা 20 মিনিট মতো লাইনে দাঁড়াতে হবে। আর যেহেতু এতক্ষণ ফেমাস হয়ে গেছে, লাইন দিয়ে দেখবোই, কিছু করার নেই। তবে এর ভিতরে আরও অনেক রকম পশু আছে। এই দেখো এই সাইডে ওই যে দেওয়ালের মধ্যে আঁকা আছে, ওই সমস্ত পশুগুলো রয়েছে। শুধুমাত্র যে পাঞ্চিকে দেখে চলে যাবো সেটা নয়, সবাইকে দেখবো, বলার নেই। এই দেখো বেরোচ্ছেও ইন্ডিয়ান, দেখো গাইজ। তাই তোমাদেরকেও এটাই বলছি যে এখন এত মানুষ অ্যাপ্লাই করছে, তোমরাই বা কেন বসে আছো? পৃথিবীর মধ্যে সব থেকে ইজি যে সমস্ত দেশে যাওয়া, কম পয়সার মধ্যে, টাকার মধ্যে যেটা হয়েছে সেটা জাপান। তার মধ্যে একটা আমার মতে খুব অ্যাফোর্ডেবল। তোমরা বসে আছো কেন? যাদের যা আসার ইচ্ছা বা পড়ার ইচ্ছা, চলে আসো, কি করছো? তো এখানে দুটো আলাদা লাইন রয়েছে, ওটা ক্যাশের লাইন রয়েছে আর এটা ক্যাশলেস রয়েছে। আমাদের কাছে এখন ক্যাশ নেই, তাই আমরা ক্যাশলেস লাইনে দাঁড়িয়েছি। তো গাইজ ফাইনালি পেছনে এতগুলো লাইন পার করে চলে এসেছি। তো গাইজ টিকিট নিয়ে নিয়েছি। এই দেখো টিকিট, এটা হচ্ছে এখানকার এই জুতে ঢোকার জন্য টিকিট। তোমাদের একবার জুয়ের সামনেটাকে দেখাই, দেখো এই হচ্ছে জুটা, এখানে টিকিট দেখা যাচ্ছে। ফাইনালি ঢুকে গেলাম। কন্নিচিওয়া। ও এটা হচ্ছে সেই জুয়ের ভেতরটা গাইজ। মানে জুটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে আসলেই মানুষ কেউ আসতো না, অনেক পুরনো একটা জু। আর এটা অনেক ভেতরে, এখানে জাপানিজরা, আশেপাশে জাপানিজরা ঘুরতে আসতো মাত্র, ওর জন্য এই জুটা করা কয়েকটা পশু নিয়ে। বাট ওই ফেমাস হয়ে গেছে, এবার এখন আর ভিড় সামাল দিতে পারছে না। ফেমাসের পাঞ্চিকুন ওয়া দোনো হেন দেসু কা?パンチ君はこれ
これそれですね。ここ今入り口だから。はい。これずーっと行くと。それ山のとこで。その辺ですね。はい、ちょっと上上がって。ありがとうございました。গাইস যে জিনিসটা আসলেই দেখতে এসেছি সেটাই দেখার জন্য প্রথমে আগে জিজ্ঞাসা করে নিলাম কোন দিকে, নাহলে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সময় নষ্ট হয়ে যাবে। তো বললো যে এই দিকে হচ্ছে গিয়ে তোমার পাঞ্চিগুনের জুটা, চলো আগে ওখানে গিয়ে দেখি। আম্বা আবার টয়লেট করতে গেল। ওই দেখো ইন্ডিয়ান ভর্তি চারিদিকে, দেখেছো? বললাম না ওই জায়গাটাকে একদম। মানে এটা না আমার কোনো সমস্যা নেই, বাট এটা আমার কাছে আশ্চর্য, কেননা আজ থেকে 5-6 বছর আগেও এত ইন্ডিয়ান ছিল না। আমি অনেক জায়গায় ঘুরেছি, এত বছর ধরে রয়েছে, এত দেখিনি, কিন্তু এখন যেখানে যাচ্ছি ইন্ডিয়ান দেখতে পাচ্ছি। আমার এটা ভালোও লাগছে, বাট বলছি যে হ্যাঁ দেখো চারিদিকে এত ইন্ডিয়ান। গাইজ একটা জিনিস দেখলাম, চিড়িয়াখানাটা এত ইন্ডিয়ান আসে যে এখানে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট পর্যন্ত খুলে ফেলেছে এই জুয়ের মধ্যে। এ দেখো তো গাইজ এমনটা কখনো হয়েছে যে দেশের জিনিস বিদেশে দেখবো এবং সেটা খাবো না, লোভ আমি সামলাতে পারি না, তাই চলো একটা লস্যি কিনি এখানে। তো গাইজ লস্যি নিয়ে নিলাম, চলো গাইজ এবার ফাইনালি ভেতরে ঢোকা যাক। এর জন্যই আমি পাঞ্চিকুনকে স্পেশালি দেখতে আসলাম, কারণ আমার জীবনের সাথে অনেকটা মিল রয়েছে, যে নিজের মানুষই দূরে ঠেলে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। তো যাই হোক গাইজ, এখানে এই জুটায় গরু পর্যন্ত আছে। আমি জাপানে প্রথম গরু দেখলাম, চলো গাইজ জাপানে একটা গরু দেখে আসি। এটাকে বলা হয় উশি, জাপানিজ গরু। দেখো কত বড় সাইজের। ওখানে আবার জাপানি গরুর বাচ্চাটাও রয়েছে। বিভিন্ন রকমের পশু পাখিও রয়েছে। এই দেখো এখানে মরুভূমির দুম্মাও রয়েছে, ওই দেখো। দেখেছো গাই? এই দেখো একটা সাদা রঙের দুম্মা, 3টে সাদা রঙের দুম্মা। এটা ওই রঙের দুম্মা, ওটা কি রঙ জানি না, এটা কালো কালারের দুম্মা। এটা মানে পোলা। ওখানে একটা ভাল্লুক গাইজ, ওখানে একটা ভাল্লুক রয়েছে দেখো। সরি গাইজ, এটা ভাল্লুক না কালো শুয়োর, আমি ভুলে গেছে দূর থেকে দেখতে। কালো কালো মনে হচ্ছিল, ভাবলাম ভাল্লুক। দুটো একসাথে শুয়েছে, আমি ভেবেছি একটা বোধহয় ভাল্লুক। গাইজ ওই দেখো ওইখানটায় বোধহয় পাঞ্চিকুন রয়েছে, আমি নিজেও যাই না, বাট ওখানটায় ভিড় তো দেখে মনে হচ্ছে যে ওখানটায় পাঞ্চ রয়েছে। তো যাই দেখি। ভিড় দেখে তো মনে হচ্ছে যে এখানটায় পাঞ্চিকুন রয়েছে। হ্যাঁ গাইজ ওই যে বাঁদরগুলো, ওই যে তো এখানটা দেখো কি ভিড়, পুরো পুরো জুটায় ওদিকে ওদিকে কোনো সেরকম একটা ভিড় নেই, সমস্ত ভিড় এখানে সে হয়ে গেছে। সুযোগ পাবো কিনা জানি না, প্রচন্ড ভিড়। এই খালি এখানে না, ওইদিকেও ভিড়, দেখো দেখেছো? কাঁধে উঠে পর্যন্ত দেখছে, ওর বাবা ওর কাঁধে নিয়ে নিচ্ছে। এখান থেকে দেখা যায় কিনা দেখি তো, দেখার কি সুযোগ পাবো আদৌ? কেন সবাই ঘিরে ধরে বসে আছে। হ্যালো এক্সকিউজ মি দাদা, সরি আমিও তো টাকলা, এটা আমাকে সুযোগ দেবে এখান থেকে দেখার? এই দুটো একটু নাটা নাটা রয়েছে সবার থেকে, সবাই লম্বা লম্বা, দুটো নাটা এখানে দাঁড়ালে হয়তো দেখতে পাবো। পাঞ্চিকুনকে যারা নিজের দল থেকে তাড়িয়ে দিয়েছে, সমস্ত শয়তান বান্দরগুলো, কালমুখ বান্দর। তো গাইস সবার আগে তোমাদেরকে জুটা দেখায়, মানে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটা ভালোভাবে দেখা যায় কিরকম জায়গায় রয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। এই হচ্ছে টোটাল জুটা, এরকম একটা জায়গা খোঁড়া রয়েছে, এই জায়গাটা নিচু একটা গর্ত মতন রয়েছে। আর ওখানে হচ্ছে জুয়ের মেইন জায়গাটা, যেখান থেকে মানে মানুষজন বেরোয় আর কি খাবার টাবার দিতে। আর হচ্ছে জুয়ের দরজাটা, ওখান থেকে তোমরা দেখেছো যে অনেকবার খাবার দিতে বেরোয়, একটু পরে আবার বেরোবে। আর এই হচ্ছে জুয়ের মাঝখানে একটা পাহাড়ের মতন, এখানেই বাঁদরগুলো খেলাধুলা করে। ওখানে একটা জলের ট্যাঙ্কি রয়েছে যেখানে জল টল খায়। হচ্ছে টোটাল জুটা, আর এটাকেই ঘিরে মানুষজন এবার গোল করে দেখো দাঁড়িয়ে আছে, দেখেছো? ওই পাঞ্চিকুনকে এবার খুঁজি, চলো দেখি। ওই যে গাইস দেখো লাল খেলনাটা, ওর পাশে ওই পুতুলটার পাশে ওই যে কালো করে বাঁদরটা, ওই যে ছোট্ট, ওই দেখো তো। সমস্ত বাঁদরগুলোর মধ্যে ওই বাঁদরটা একটু মানে আমাদের পাঞ্চিকুন একটু আলাদা, দেখো একটু বেশ চকচকে। এই বাঁদরগুলো মারপিট লাগিয়ে দিয়েছি। তাহলে কিন্তু গাইস ব্যাপারটা সত্যি যে ও মানে ওর নিজের যে দলের থেকে আলাদা। দেখো সমস্ত বাঁদর একে অপরের সাথে মানে রয়েছে, কিন্তু ও এই নিচে দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে যাওয়ার সাহস করছে না। তবে এখানকার বাঁদরগুলো কিন্তু প্রচন্ড হিংস্র। ওই দেখো গাইস, আরে বাবারে বাবারে, মেরে না গাই রে।
আমি বুঝতে পারছি না যে এদেরকে কেন এখানটা রাখা হয়েছে, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য রাখা হয়েছে। মানে এরাই চাইছে যে এরাই মারপিট করুক এবং ফেমাস হোক, এবং এরা ওই দেখো দেখেছো, এরা দূরের লোকরা চাইলেই কিন্তু বাচ্চাটাকে সরিয়ে রাখতে পারে, কিন্তু তারা ওরা সরিয়ে রাখছে না। আর শুধু এই বাচ্চাটা না, হিংস্র হিংস্র কিছু বাঁদর রয়েছে যেগুলো বাকিদেরকে অ্যাটাক করছে বসে বসে, যে তুমি চেহারা দেখলেই বুঝতে পারছো তোমরা। ওটা সরিয়ে রাখতে পারে কিন্তু না সরাবে না। এরা যাতে মারপিট করে, লোকে যাতে দেখে আমরা ইমোশন বেচে টাকা দিয়ে এখানে যাতে আসি, ওর জন্যই এরা এটা করেছে। গাইস, বাদরগুলো বারবার করে দরজার মধ্যে লাফালাফি করে উঠছে, মনে হয় ওই দরজা দিয়ে এই সময় খাবার দেয়, তাই খাবার টাইম হয়ে উঠেছে বলে এরকম চেল্লামিল্লি করছে। ওই যে গাইস খাবার দেওয়ার লোকগুলো চলে এসছে, আর পাঞ্চিকুন, এই যে গাইস এটা পাঞ্চিকুনের সব থেকে ফেভারিট মানুষটা। পাঞ্চি কোথায় গেল? সবাইকে খাবার দিচ্ছে, দেখো গাইস পাঞ্চি কোথায় গিয়ে তো লাফিয়ে কোলে উঠে আগে। ওই দেখো গাইস, ওই দেখো চলে এসছে, সবার মাঝখান থেকে নিজের মানুষকে চিনে নিয়েছে। এটাকেই বলে ভালোবাসা। ওগুলো কি রুটি ছেড়ে দিচ্ছে না কি দিচ্ছে খাবার? দেখো বিস্কুটের মতন কিছু দিচ্ছে মনে হয়। আর এখানে তো বোধহয় ফল এগুলো। গাইস দেখো পাঞ্চিকুনের খাবারের প্রতি কোনো লোভ নেই, পায়ের মধ্যে একেবারে জড়িয়ে ধরেছে। তো গাইজ এই যে পুতুলটাকে দেখছো, এটাকে একটা আমেরিকান কোম্পানি $7 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছে। এটারই রেপ্লিকা বানিয়ে ওরা বিক্রি করবে, কারণ এটা এখন অনেক ফেমাস। কিছুদিন আগে লাবুবু বিক্রি হয়েছিল না, সেরকম এই পুতুলটাকে এখন এত ফেমাস যে সবাই কিনবে এটা দাম দিয়ে। গাইজ এদিকে দেখো জু পেপার অ্যানাউন্সমেন্ট করছে, তারাও কি বলছে শুনে নিন। গাইজ ওই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অ্যানাউন্সমেন্ট এত ভিড় তো তো এরা একটা সময় বেঁধে দিয়েছে, যারা এই যে অনেক মানুষ হয়েছে যেহেতু, তো যারা এখানে লাইন ধরে দেখছে একেবারে এই যে এই রেলিংগুলো ঠেসে ধরে দেখছে, পেছনের মানুষ দেখতে পাচ্ছেন, তাই এরা এখন অ্যানাউন্স করে বলছে যে সামনের দিকে যারা রয়েছে তারা 10 মিনিট মতন দেখো এবং পেছনে চলে যাবে, পেছনের মানুষকে দেখতে হবে। এটা একদম ফেয়ার না, ভালো কথা বলেছে। তার সাথে বলছে যে এখানে যতটা পারবে চুপ করে থাকো, কম কথা বলো এবং অন্য কোনো খাবার টাবার দিও না, সেটা ওই যে মাইকে ওখানে অ্যানাউন্স করছে এখন বসে বসে। ভালো করছে এই জিনিসটা, ভালো। তো গাইস চলো একবার ওদিকে গিয়ে দেখি, এদিকটায় তোমার হচ্ছে গিয়ে কি আছে। এই দিকটা হচ্ছে যে মেইন যে ফটকটা যেখান থেকে বের হচ্ছে খাবার টাবার দেওয়ার জন্য, সেই জায়গাটা। এখানে একটা টয়লেট রয়েছে, লেডিস আর জেন্টস টয়লেট রয়েছে। আবার এদিক দিয়ে ঘুরে এখানে বাঁদর দেখার জায়গাটা, পুরো গোল করে এটাকে ঘোরা যায় আর কি। এদিকে ওদিকের তুলনায় একটু ভিড় কম। দেখো প্রথম কথা হচ্ছে যে ওর নামটাই পুরো ভুল দেওয়া, যেটা হচ্ছে একেবারে নাম কানে দিয়েছে পাঁচ মাঙ্কি। পাঁচ মাঙ্কি মানে হচ্ছে পাঁচ করে যে মাঙ্কি, ও পাঁচ করতে পারেই না, ও একদম গোবেচারা একটা বাচ্চা মাঙ্কি যে পাঁচ খেয়ে যাচ্ছে। তো ওর নাম পাঁচ মাঙ্কি না দিয়ে পাঁচড মাঙ্কি দেওয়া উচিত ছিল, তো এই নামটা একদমই ভুল দিয়েছে। দ্বিতীয় কথা, এই যে আমার পেছনে এত লোকজন দেখছো না, আমরা সবাই গাধা, আমরা সবাই গরু, সত্যি কথা বলতে এইটাই, এছাড়া আর কিছুই না। এই বাচ্চাটা এখানে মার খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আর আমরা ওটাকে দেখার জন্য এসেছি। আমি টিকিট কেটে মার খাচ্ছে, আমি এখানে এসে আমি দাঁড়িয়ে ভিডিও করছি বা আমি অপেক্ষা করছি কতক্ষণে ও বুলি হবে, যাতে আমি একটা ভালো ফুটেজ নিতে পারি। হ্যাঁ মানে আমি অপেক্ষা করছি, আমার মতন সবাই অপেক্ষা করছে। যখনই ও বুলি হচ্ছে তখনই সবাই ক্যামেরা বার করে ভিডিও করছে, ঠিক আছে? তো আমরা লোকের ইমোশন, লোকের দুঃখ বেচছি, মানে এ একটা, ওকে ধরো একটা প্রাণী, ওর আমরা দুঃখ বেচছি আসলে। ভাই তোর সারুতে ইচ্ছু করা সাতটা মাসকা। তো গাইজ আমি এখানে ওনাকে জিজ্ঞেস করলাম যে পাঞ্চিকে কবে থেকে লালন পালন করছে, আর উনি জানালো যে গেল বছরে জুলাই মাস থেকে পাঞ্চিকে উনি নিজে লালন পালন করছে। দ্বিতীয় প্রশ্ন করলাম যে কেন পাঞ্চিকুন সবার মাঝখান থেকে শুধুমাত্র আপনাকেই সব থেকে বেশি ভালোবাসে। উনি উত্তরে বললো কেননা আমি ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি।
চলে এসেছে। ঠিক তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে এইসব খাবার তো ঠিক আছে, কেন পাঞ্চিগুনকে এরা এত বুলি করা সত্ত্বেও আপনারা এর মধ্যে রাখছেন? তো উনি আমাকে সরাসরি হাতে গুনে বলে দিল যে এই প্রশ্ন শুধুমাত্র আমি নই, এর আগে অনেক ইউটিউবার ওনাকে ক্যামেরার সামনে করেছে, আর এর উত্তর আমাকে জু অথরিটিকে জিজ্ঞাসা করে নিতে হবে, উনি বলতে পারবে না, এটা আমাকে সরাসরি মুখের উপর বলে দিল। প্রশ্নগুলো একটু সিরিয়াস হয়ে যাচ্ছিল, তাই আমি কথাটা ঘুরিয়ে দিলাম, আর তারপরে জিজ্ঞাসা করলাম যে এই যে জুতে শুরু থেকেই কি এত বিদেশি লোকরা আসতো? তো উনি আমাকে জানালো না, এটা ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে এত লোক আসা। এই সেই মানুষ যাকে পাঞ্চি এত ভালোবাসে, আর কথা বলে খুবই ভালো লাগলো, কেননা ওর সত্যি কথা মন থেকে খুব ভালো মানুষ। এই জন্যই পশু পাখিরা কি হয়, তাদেরকেই ভালোবাসে, তারা তো বুঝতে পারে না, ওরা কি করে, ওরা ফিল করে, ওই এনার্জিটাকে ফিল করে। তো এই মানুষটার সাথে কথা বলে আমার নিজেরও খুব ভালো লাগলো, ওরা ফিল করলো ব্যাপারটাকে, দেখলে হাসিটা কত মিষ্টি, দেখতেও কত স্মার্ট, কত সুন্দর, সত্যি কথা ভালো লাগলো কথা বলে। তো গাইজ এবার আসলাম উপরে, যেখানে হচ্ছে পাঞ্চিগুনের খেলনা বিক্রি হচ্ছে। তো গাইজ মানুষ কিরকম বলো দেখি, ইমোশন, ওর ইমোশনাল জিনিস ওটাকেও বিক্রি করে দিচ্ছে। কথা দিদি এখানে যত মানুষ রয়েছে বা যারা এখানকার জু কিপার, এরা ব্যবসা করছে পাঞ্চিগুনকে নিয়ে, এক কথায় ব্যবসা করছে। আরে দেখো পুতুল বিক্রি হচ্ছে, এত কিসের জন্য বিক্রি হচ্ছে? আমার একটাই প্রশ্ন, এতগুলো বাদরের মাঝখানে ওখানে রেখে কি লাভ? কেন রাখছে? টাকা কামানোর জন্য রাখছে। পুতুলটাকে কেন বিক্রি করছে? টাকা কামানোর জন্য। জাপানি ইমোশন বেচে পয়সা কামাচ্ছে, আর কিচ্ছু না। এটা ইমোশন বিক্রি করার দোকান, ইমোশন বিক্রি করার জু। আমরাও এখানে ইমোশন দেখতে এসেছি, আমরা অপেক্ষা করছি কখন ওরকে হিট করবে, সেটা আমরা ভিডিও করব, তুলবো, দেখবো। জাস্ট মানুষ মানেই হচ্ছে কি বলতো, ইমোশন বেচে খাওয়া। মনটা খারাপ হয়ে গেলো জুটা এসে, সত্যি কথা বলতে, এই চিড়িয়াখানায় এসে, যে আমরা হয় গাধা, না হয় জেনে শুনে ভান করছি, হ্যাঁ পাঞ্চিগুন ওখানে দুঃখ পাচ্ছি চলো দেখে আসি, না হয় আমরা হ্যাঁ পাঞ্চিগুন ওখানে দুঃখ পাচ্ছি চল দেখি, ভিডিও করে ফেমাস হবে। এই জিনিস হয় গাধা, নয় জেনে শুনে ভান করছি। ইমোশন বলে কিচ্ছু নেই ভাই। আমরা যারা এই যে ইমোশন দেখাচ্ছি এই বাঁদরের প্রতি না, ইয়েতে তোমার সোশ্যাল মিডিয়া, এগুলো কিচ্ছু না, ভুল। তো যাই হোক গাইস, এখন বেরিয়ে যাবো, আমার আর ভালো লাগে না, মেজাজটা সত্যি খুব খারাপ হয়ে গেল। তো আবার দেখা হবে তোমাদের সাথে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেননা আমি কাটা কথা বলতে ভালোবাসি, কারণ সত্যি কথা, কাটা কথা, কাঁচা যে কথাটা বলে ওটা বলতে ভালোবাসি। তাই সবার হয়তো আমার ব্লগ ভালো নাও লাগতে পারে, কিন্তু যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে র জিনিস তুলে ধরবো জাপানের, শুধুমাত্র ভালো 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 না, খারাপটাও তুলে ধরবো। আর পৃথিবীতে সব কিছু ভালো খারাপ দুটো দিক আছে, সোশ্যাল মিডিয়া তোমাকে যদি ভালো দিক দেখায়, আমি তোমাদের জাপানের খারাপ দিক দেখাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা ব্লগে। চলো টাটা, বাই বাই।